দেখতে ভয়ঙ্কর এমন একটি নেকড়ে রোবট তৈরি করা জাপানি কোম্পানি এখন অর্ডারের চাপে হিমশিম খাচ্ছে। গত বছর মানুষের উপর ভালুকের প্রাণঘাতী হামলার সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার পর এই চাহিদা তৈরি হয়েছে। মনস্টার উলফ নামের এই যন্ত্রটি আসলে একটি অ্যানিমেট্রনিক কাকতাড়ুয়া, যার লাল চোখ জ্বলে আর এটি ভয়ঙ্করভাবে হুক্কা হুয়া গর্জন করে বন্যপ্রাণীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। হোক্কাইডো ভিত্তিক কোম্পানি ওহাটা সেইকি এবছর এরই মধ্যে প্রায় 50টি অর্ডার পেয়েছে, যা সাধারণত পুরো এক বছরের মোট অর্ডারের সমান। কোম্পানির প্রধান ইউজি ওহতা বলেন, আমরা এগুলো হাতে তৈরি করি, এখন এত বেশি চাহিদা যে দ্রুত বানাতে পারছি না। গ্রাহকদের 2 থেকে 3 মাস অপেক্ষা করতে বলছি। তিনি বলেন, ভালুক থেকে নিরাপত্তা এবং কৃষি পণ্যের ক্ষতি ঠেকানোর বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে। একই সঙ্গে মানুষ বুঝতে পারছে যে আমাদের পণ্যটি ভালুক মোকাবেলায় কার্যকর। বেশিরভাগ অর্ডার আসছে কৃষক, গলফ কোর্স পরিচালনাকারী এবং গ্রামীণ এলাকায় বাইরে কাজ করা মানুষদের কাছ থেকে, যেমন নির্মাণ শ্রমিকদের কাছ থেকে। 2025-26 সালে জাপানে ভালুকের হামলায় 13 জন নিহত হয়েছেন, যা আগের সর্বোচ্চ সংখ্যার দ্বিগুণেরও বেশি। সরকারি তথ্য অনুযায়ী দেশজুড়ে 50,000 বেশি ভালুক দেখা যাওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা 2 বছর আগের রেকর্ডেরও দ্বিগুণ। প্রায় প্রতিদিনই ভালুককে বাড়িতে ঢুকতে, স্কুলের কাছে ঘুরতে এবং সুপারমার্কেটে তাণ্ডব চালাতে দেখা গেছে। ধরা পরে মেরে ফেলা ভালুকের সংখ্যাও আগের বছরের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে 14,601-এ পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলের কিছু এলাকায় এপ্রিল মাসে গত বছরের তুলনায় 4 গুণ বেশি ভালুক দেখা গেছে। মনস্টার উলফে কৃত্রিম লোম লাগানো থাকে, যা পাইপের ফ্রেমের উপর বসানো। এতে স্পিকার রয়েছে এবং মুখটি ভয়ঙ্করভাবে খোলা অবস্থায় থাকে। প্রায় $4,000 বা তার বেশি দামের এই যন্ত্রে ব্যাটারি, সোলার প্যানেল, সেন্সর, স্পিকার সহ অন্যান্য সরঞ্জাম থাকে। এটি 50 ধরনেরও বেশি রেকর্ড করা শব্দ প্রচার করতে পারে, যার মধ্যে মানুষের কণ্ঠ ও ইলেকট্রনিক শব্দও আছে। এসব শব্দ 1 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। যন্ত্রটির মাথা ডানে বায়ে ঘোরায়, লাল এলইডি চোখ জ্বলে ওঠে আর লেজে নীল এলইডি লাইট থাকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।